বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব। তো এটা আমার বাড়ির হাঁস। তো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে দেখুন জমাট বেঁধে গেছে। তো আমি এর মধ্যে জল দিয়ে দিব, দিয়ে জমাটগুলো ছাড়িয়ে নিব। তো এখন আমি রান্না শুরু করব হাঁসের মাংস। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো কড়াই আমি পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। সবটুকু পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তো এখানে মাংস রান্না করার জন্য আমি এখানে কিছু পরিমাণ মতো আদা কেটে নিয়েছি। এখানে রসুন আছে বড় বড় দেখে 4টা। তো এগুলো আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। তো পাটায় আমি সব মশলাগুলো বেটে নিয়েছি। এবার আমি জিরা বেটে নেব। তো পাটায় আমি মশলাগুলো বেটে নিয়েছি। এটা হলো গরম মশলা বেটে নিয়েছি। এখানে সম্পূর্ণ সব মশলা আছে, এখানে গরম মশলা আছে। তো দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। যেগুলো মশলা বেটে রেখেছি, বাটা মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দেবো। তো আমি সব মশলা দিয়ে দিলাম, সাথে গরম মশলাও দিয়ে দিলাম। অনেকে বলে গরম মশলা আগে দিলে নাকি সেন্ট চলে যায়। আসলে এটা কোনো কথাই না। সেন্ট কখনো গরম মশলার মধ্যে দিলে সেন্ট কখনো যায় না। তরকারিতে যেভাবে সেন্ট থাকে তরকারি, সেটাই সেভাবে সেন্ট থাকে। এগুলো আমি এবার সবগুলো ভালো করে নেড়ে মশলাগুলো কষিয়ে নেব। তো এখানে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো 2 চামচের একটু কম হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে দেবো। নেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ যাবে না, মশলার রসুনের কাঁচা গন্ধ যাবে না। তো সেই জন্য আমি পরিমাণ মতো অল্প জল দিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি। তো মশলার মধ্যে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। তো আরও অল্প আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি দেখুন চামচ ভরে ভরে দিইনি, কিছুটা ফাঁকা রেখে দিয়েছি। তো 2 চামচের কম হবে মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খাবেন বুঝে শুনে দিবেন। বিশেষ করে হাঁসের মাংসতে একটু ঝাল ঝাল হলেই তরকারি খেতে, মাংসের তরকারিটা খেতে ভালো লাগে। তো আমি আবারও ভালো করে নেড়ে দেবো। তো মশলা আমি ভালো করে নেড়ে দিলাম, মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। তো দেখুন মশলা কষানো হয়ে গেছে। মশলা উপরে তেল উঠলে জানবেন যে মশলা কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে হাঁসের মাংস দিয়ে দেবো। তো এর মধ্যে এখন আমি মশলার মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ মাংস দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে নেড়ে দেবো। নেড়ে আমি মাংসগুলো কষিয়ে নেব। দেখুন মাংস কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো তরকারিতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো।